হে মানব, তুমি জীবনের অর্থ খুঁজতে দূরে দূরে দৌড়াচ্ছ, অথচ অর্থ কখনো দূরে ছিল না। অর্থ লুকিয়ে আছে তোমার প্রতিদিনের ছোট কাজের ভিতরে। তুমি ভাবো বড় মুহূর্ত জীবন বদলায়, না, ছোট পুনরাবৃত্তি জীবন গড়ে। প্রতিদিন তুমি যেমন চিন্তা করো, যেমন কথা বলো, যেমন কাজ করো, তুমিই ধীরে ধীরে সেই মানুষে পরিণত হচ্ছ। তাই জীবন বদলাতে চাইলে নাটকীয় বিপ্লব দরকার নেই, দরকার সচেতন অভ্যাস। তুমি ভয় পাও ভুল করতে, কিন্তু ভুলকে শত্রু বানিয়ে তুমি জ্ঞানকে দূরে ঠেলে দাও। যে ভুলকে শিক্ষক বানায়, সে দ্রুত বড় হয়। মনে রেখো, শিশুই দ্রুত শেখে, কারণ সে পড়তে ভয় পায় না। তোমার অহং তোমাকে থামায়, তোমার কৌতূহল তোমাকে এগিয়ে দেয়। অহং কমাও, কৌতূহল বাড়াও, তাহলেই পথ খুলবে। তুমি অন্যদের দেখে নিজের গতি বিচার করো, তাই তুমি অস্থির। প্রত্যেক আত্মার সময় আলাদা। একটি বীজ 1 মাসে গাছ হয় না, কিন্তু একদিন সে ছায়া দেয়। তুমি এখন বীজের সময়ে আছো বলে নিজেকে বৃক্ষের সাথে তুলনা করো না। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস নিয়ে কাজ চালিয়ে যাওয়া। শোনো যোদ্ধা, পৃথিবী তোমাকে সবসময় ন্যায় দেবে না, কিন্তু তুমি ন্যায় ছেড়ে দিলে নিজের ভিতরেই হেরে যাবে। বাইরের জয় সাময়িক, ভিতরের জয় স্থায়ী। চরিত্র এমন সম্পদ যা হারালে সব হারাও, রাখলে কিছুই হারাও না। তাই এমন কাজ করো, যা রাতে তোমাকে শান্তিতে ঘুমাতে দেয়। তুমি ভাবো শক্তি মানে কঠোর হওয়া, আমি বলি শক্তি মানে স্থির হওয়া। যে মানুষ নিজের আবেগের দাস, সে দুর্বল। যে মানুষ আবেগকে বুঝে, সে প্রভু। রাগ এলে থামো, আনন্দ এলে নম্র হও, দুঃখ এলে গভীর হও। আবেগকে অস্বীকার করো না, তাকে শাসন করো। তুমি ফলের চিন্তায় এত ব্যস্ত যে কর্মের সৌন্দর্য হারিয়ে ফেলো। যখন কাজ শুধু ফলের জন্য হয়, তখন তা বোঝা হয়ে যায়। যখন কাজ কর্তব্য থেকে হয়, তখন তা উপাসনা হয়ে যায়। প্রতিটি সৎ কাজ প্রার্থনার মতো, শব্দ ছাড়াই আকাশে পৌঁছে যায়। মনে রেখো, সম্পর্ক তোমার শক্তি, কিন্তু আসক্তি তোমার শৃঙ্খল। ভালোবাসো, কিন্তু আঁকড়ে ধরো না। নদী পানি ধরে রাখে না, তবু সবুজ তৈরি করে। তুমিও দাও, প্রবাহিত হও, কিন্তু নিজেকে হারিও না। যে নিজেকে হারায়, সে কাউকেই সত্যি পায় না। তুমি বারবার বলো সময় নেই, আসলে সময় নেই নয়, অগ্রাধিকার নেই। তুমি যাকে গুরুত্বপূর্ণ বলো, সময় তার দিকেই বয়ে যায়। তাই নিজের জীবন দেখো, তোমার সময়ই তোমার সত্য প্রকাশ করছে। যদি বদল চাই, সময়ের ব্যবহার বদলাও। যোদ্ধা, কষ্ট এলে ভেঙে পড়ো না। কষ্ট সংকেত তুমি প্রসারিত হচ্ছ। পেশি যেমন টান ছাড়া শক্ত হয় না, আত্মাও তেমনি পরীক্ষাহীন গভীর হয় না। কষ্টকে সম্মান করো, সে তোমাকে খালি হাতে ছাড়বে না। তুমি শান্তি চাইছ, কিন্তু তুলনা ছাড়ছ না। তুলনা আত্মাকে বিষ খাওয়ায়। অন্যের সাফল্য দেখে ঈর্ষা নয়, অনুপ্রেরণা নাও। মনে রেখো, আকাশে হাজার তারা জ্বলে, তবু একে অপরের আলো চুরি করে না। তুমি নিজেকে ছোট ভাবো কারণ তুমি নিজের সম্ভাবনা পুরো দেখো না। পাহাড় দূর থেকে ছোট লাগে, কাছে গেলে বোঝা যায় তার উচ্চতা। নিজের কাছে যাও, নীরবে বসো, নিজের ভয়, ইচ্ছা, স্বপ্ন, সব শুনো। যে নিজেকে শোনে, সে পৃথিবীকে পরিষ্কার শুনতে পারে। শেষ কথা শুনে রাখো, জীবন অপেক্ষা করছে না। জীবন প্রবাহিত, তুমি দাঁড়িয়ে থাকলেও জীবন এগোবে। প্রশ্ন একটাই, তুমি কি দর্শক হয়ে থাকবে, না অংশগ্রহণকারী হবে? ছোট পদক্ষেপে শুরু করো। প্রতিদিন 1 কণা সাহস যোগ করো, 1 কণা সততা, 1 কণা শৃঙ্খলা। বছর শেষে তুমি নিজেকেই চিনতে পারবে না। উঠে দাঁড়াও, পরিষ্কার মন নিয়ে কাজ করো। ফল ছেড়ে দাও সময়ের হাতে। কারণ যে মানুষ নিজের ধর্মে স্থির থাকে, তাকে পৃথিবী দেরিতে হলেও সম্মান দেয়। আর যে আত্মা জেগে ওঠে, তার সামনে অন্ধকারের কোনো ক্ষমতা নেই।